নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 27শে জানুয়ারি নিফটি কতদূর যেতে পারে, কোন দিকে যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে শুক্রবার দিন যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে সেটাও আমরা দেখে নিই। আমরা বলেছিলাম যে বাজার যদি এটা নিচ থেকে উপরের দিকে যায় তাহলে 250-60 উপরে গেলে 340 অবধি আসবে। আর যদি দেখেন উপরে কোনো জায়গাতে যদি একটা ক্যান্ডেল বানাচ্ছে কোনো লেভেলের কাছে এসে, যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে তার নিচে সেল হবে। 250-এর নিচে সেল করলে বাজার এখানে 23,100 অবধি যেতে পারে, এবং 23,080 নিচে যদি চলে তাহলে বাজার আবার 22,990 বা 23,000 অবধি বাজার চলে আসতে পারে। দেখুন বাজারে খুব ইন্টারেস্টিং জায়গায় সেদিন খুলেছিল, মানে শুক্রবার দিন খোলার পরে একটা বড় ক্যান্ডেল বানায় এবং তারপরে একটা ইনসাইড ক্যান্ডেল বানায়, ঠিক আছে। এবং আমরা বলেছি যে ইনসাইড ক্যান্ডেল মানে 1:1 রিটার্ন দিতে পারে, তাহলে 177 থেকে 292 মানে 120 পয়েন্ট আসা উচিত। 177-এর নিচে 120 পয়েন্ট আসছে, কিন্তু আসেনি, 50-60 পয়েন্ট অবধি এসেছিল এবং এক্স্যাক্ট 23,100 যে লেভেলটা আছে, আমাদের ড্র করা যে লেভেলটা আছে আপনারা দেখে নিতে পারেন, সেইখান থেকে সাপোর্ট নেয় এবং এখানে তো ডেফিনেটলি একটা বাই আসে, কারণ 150-এর উপরে আমি গ্রুপে দিয়েছিলাম 150-এর উপরে গেলে সেক্ষেত্রে বাই হবে 160-এর উপরে। 160-এর উপরে গিয়ে 250 গেছে, তারপরে গেছিলো যে টপ লেভেলটা বলেছিলাম যে 250-60-এর উপরে গেলে 340 অবধি যেতে পারে, 348 অবধি গেছে এবং আমরা পরিষ্কার বলেছিলাম যে এর উপরে আমরা প্ল্যানিং করছি না। এবং একটা জিনিস আমি লিখে দিয়েছিলাম, দেখবেন যে 23,400 হচ্ছে একটা ভাইটাল লেভেল, ঠিক আছে। সুতরাং সেই লেভেল অবধি কিন্তু যায়নি এবং 400-র উপরে বন্ধ হলে বাজার কিন্তু 650 অবধি যেতে পারত, এর কথা আমরা বলে রেখেছিলাম। তারপরেই দেখুন এইখানে একটা ক্যান্ডেল বানায় ইনভার্টেড হামার, এই একটা বানিয়েছিল এবং তারপরে খুব খুব তাড়াতাড়ি কিন্তু নিচের দিকে আসে এবং নিচের দিকে এসে 23,080 নিচে বলেছিলাম যদি আসে তাহলে সেল হতে পারে, কিন্তু তখন 3টে প্রায় বেজে গেছে, সেই জন্য হয়তো সেইখানটাতে খুব একটা বেশি মুভমেন্ট দেয়নি। কিন্তু এটা কন্টিনিউ করতে পারে, কীভাবে করতে পারে, কেন করতে পারে সেটাতে আমরা পরে যাচ্ছি। আগে আমরা উইকলি চার্টটাকে একবার একটু দেখে নিই। দেখুন উইকলি চার্টে আমরা যে ক্যান্ডেলটার কথা বলেছিলাম বারবার করে, এই যে বড় একটা ক্যান্ডেল বানিয়েছে, এই ক্যান্ডেল, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার মধ্যেই কিন্তু এখনও পর্যন্ত 3টে ক্যান্ডেল বানিয়েছে। আমরা বলেছিলাম যে বাজারে খুব বড় বড় উপরের দিকে মুভমেন্ট হওয়ার হয়তো জায়গা খুব বেশি এই মুহূর্তে নেই, কারণ যে হারে বাজার, যেভাবে বাজার চলছে সেটা খুব পজিটিভ কিন্তু নয়। এবং দেখুন এই ক্যান্ডেলটা যে বানিয়েছে উপর অবধি গেছিলো, মানে শুক্রবার দিন উপর অবধি গিয়ে না থেকে একটা ক্যান্ডেল নেমে এসছে, তার মানে কি উপরে যদি এখানে এই জায়গায় কোথাও বন্ধ হতো তাহলে আমরা এটাকে পজিটিভ ক্যান্ডেল হিসেবে ধরতাম, মানে 23,330, 20 বা 10-এর মধ্যে যদি বন্ধ হতো, কিন্তু বন্ধ হলো কোথায়, 23,000-এর নিচে গিয়ে, এই 23,100 নিচে গিয়ে বন্ধ হলো। এবারে কিন্তু আপনারা যদি দেখেন যে বাজারে 23,000, এই যে 22,980 নিচে যদি আধ ঘন্টা 1 ঘন্টা চলছে, তাহলে কিন্তু বাজারে একটা আরও ফার্দার প্রায় 450-500 পয়েন্টের একটা ফল আমরা দেখতে হতে পারে আপনাদের। কারণ দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, এটা একটা ইনসাইড ক্যান্ডেল এর মধ্যে আছে, যদি এটা বন্ধ হয় 22,970 নিচে, তাহলে কিন্তু আপনারা মোটামুটি 90% শিওর যে 300 থেকে 400 পয়েন্টের আবার একটা কিন্তু ভালো রকমের পতন দেখতে পাবেন। সেক্ষেত্রে বাজার দেখতেই পাচ্ছেন আপনার 976-এর নিচে যদি 400 পয়েন্ট যায়, মানে 23,500-600 এই লেভেলটা আপনাদের দেখতে হতে পারে, মানে এই জায়গাটা 22,538-40 এই লেভেলটা অবধি কিন্তু বাজারকে আপনারা দেখবেন, ঠিক আছে। এটার জন্য মানসিকভাবে মোটামুটিভাবে প্রস্তুতি আপনাদের থাকতে হবে। এবার কি হতে পারে, যদি পজিটিভ কোনো দিক হয়, পজিটিভ দিক হলে একটু রিলিফ আসতে পারে, কিন্তু বাজারে
খুব তাড়াতাড়ি একটা ইউটার্ন নিয়ে বাজার দৌড়বে এটা কিন্তু মনে হচ্ছে না, কারণ এটার প্যাটার্নটা কি, আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি দেখবেন বারবার করে ধাক্কা খেয়ে যাচ্ছে এই জায়গাটাতে 23,400। দেখুন এখানে বারবার করে দুবার তো এর আগে খেয়েছিল, তৃতীয়বার যখন খেলো তখনই কিন্তু বোঝা গেছে যে বাজার এই জায়গাটায় কিন্তু একটা সাপোর্ট মানছে, মানে 23,500 অবধিও যদি গিয়ে ছুঁয়ে আসতো তাহলে ভাবতাম যে একটা ধাক্কাকে রেসিস্ট করছে, কিন্তু সেটা অবধিও যাচ্ছে না, এখন 23,400 গিয়ে ধাক্কা খাচ্ছে। 23,400 উপরে যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নতুন কিছু উপরের দিকে আমরা পাবো না, সেক্ষেত্রে আমরা বলেছিলাম 650 অবধি যেতে পারে। ফলত বাজার কিন্তু খুব একটা পজিটিভ জায়গায় নেই, বরং নেগেটিভ কিছু আসতে পারে। এবং বাজারে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে শুক্রবার দিন দেখুন আমরা যে লেভেলগুলো দিয়েছি ঠিক সেই লেভেল থেকে বাউন্সকে এখানে 340 আমাদের দাগ কাটা নেই, কিন্তু তাও সেখানেই ছুঁয়েছে এবং ছুঁয়ে একদম আমাদের এই লেভেল অবধি চলেছে। তো লেভেল কিন্তু আমাদের খুব ভালোই কাজ করছে, কিন্তু খুব ফাস্ট কাজ করছে, সেই জন্য হয়তো আপনাদের একটু কাজকর্ম করতে অসুবিধা হতে পারে। এইবার দেখুন কি করবেন, বাজারে আবার ওপেন মাইন্ড রাখতে হবে। ধরুন যদি বাজার আমরা বললাম 22,900, এই লেভেলটা 970, 975 ধরুন, এই লেভেলের নিচেও চলে আসতে পারে বাজার। যদি ধরুন খুললো সোমবার দিন, যদি খোলে তাহলে ওয়েট করবেন, দেখবেন হয়তো 980 অবধি গিয়ে আবার তারপর নিচে এলো, এটা হতে পারে। আর যদি দেখেন এই লেভেলটাতে খুলে গেল, মানে উপরে গিয়ে 150-60 মধ্যে খুললো, আপনারা ওয়েট করবেন, ওয়েট করে দেখবেন যদি 160 ভেঙে যায় তাহলে আবার 256 দিকে যাবে। কিন্তু যদি নিচের দিকে আসতে আরম্ভ করে তাহলে 23,050 নিচে সেল করলে 22,980 এবং 970 নিচে সেল করলে 860। আমরা একটা লেভেল দেখে বলেছিলাম যে 860 অবধি যাওয়ার একটা সম্ভাবনা আছে। কোনটা দেখে বলেছিলাম আমরা? এই একটা ক্যান্ডেল দেখে খুব সম্ভবত আমরা বলেছিলাম যে একটা 860 অবধি যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে। আমরা কিন্তু এখন আবার বলছি এটা কিন্তু যদি 980 ভাঙে, খুব মানে 980 যদি ভেঙে যায় এই লেভেলটাতে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা 860 দেখবেন। আর 850-এর নিচে গেলে 22,740 এই লেভেলটায় আসতে পারে। এবং যে কোনো সময় বাজারের কিন্তু একটা দ্রুতভাবে নিচের দিকে পড়ার একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে এই সময়, কারণ এখনও প্যানিক হয়নি। আমি বলেছিলাম যে বাজারে এখনও প্যানিক আরম্ভ হয়নি, কিন্তু মানে যারা খুচরো, যারা কারবারি খুচরো যারা কিনে টেনে রাখে তারা কিন্তু বাজার থেকে একটু ভয় পেতে পারে। এরপরে সেই ভয়টা আরম্ভ হবে মোটামুটিভাবে 22,300, 400 লেভেলের থেকে। আমি বলতে চাইছি এটাই যে যদি 22,900 নিচে যায় তাহলে তো 22,500 চলেই আসবে, এটা হিসেব অঙ্ক তাই বলছে। তারপরে কিন্তু লেভেলগুলোতে মানে 22,300 পর থেকে কিন্তু বাজারে একটা ভালো রকমের আরও ফল আসতে পারে। আমরা বলেছিলাম একটা লেভেল বলবো, মোটামুটি একটা লেভেল কিন্তু বলে দিলাম। এখন দেখুন বাজার কোন দিন 22,970 নিচে বন্ধ হচ্ছে। যদি দেখেন বন্ধ হচ্ছে তাহলে কিন্তু এটা হবে। আর উপরের দিকে তো বললামই 23,400 এখন আপাতত, এর উপরে গেলে 23,650। ঠিক আছে, দেখা যাক তাহলে এর পরের সপ্তাহে কী হয়। কিন্তু এর পরের সপ্তাহ ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা একটা কথা বলেছিলাম যে ছোট ছোট রেঞ্জ আজ বাজার পড়বে না এই মুহূর্তে যে অবস্থায় আছে বাজার, কারণ হচ্ছে বিভিন্ন রকম বিশ্বের কারণ তো আছেই, এসব কারণে আমি যাচ্ছি না। তার সঙ্গে সঙ্গে আমাদের দেশেও বাজেটের একটা ব্যাপার আছে। আমরা কিন্তু দেখছি বাজারে কাঁপুনি দিয়ে জ্বর আসার মতন যখন বাজারে কিন্তু মুভমেন্ট আসছে, খুব তাড়াতাড়ি বড় রকমের কোনো মুভমেন্ট কিন্তু আসছে। ঠিক আছে, দেখা যাক কী হয় সোমবার দিন।